এবার নতুন করে প্লাবিত হচ্ছে কুমিল্লার মুরাদনগর, হোমনা ও তিতাস উপজেলা। আর এরই আগে বন্যায় তলিয়েছিল বুড়িচং ও ব্রাহ্মণপাড়া, লাকসাম, মনোহরগঞ্জ। এরই মধ্যে বন্যার পানিতে আটকে আছে লাখো মানুষ। এসব এলাকায় শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী দেওয়া হলেও রান্না করা খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট চলছে। এতে বানভাসীদের দুর্ভোগ আরও বেড়েছে। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বাড়ছে বন্যার পানি আর ডুবছে কুমিল্লার নতুন নতুন উপজেলা। এর মধ্যে কয়েকদিন আগেই তলিয়ে যায় বুড়িচং, ব্রাহ্মণপাড়া, লাকসাম, মনোহরগঞ্জ। এসব উপজেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পানিবন্দীদের ত্রাণ সহায়তা দেওয়া হলেও কমছে না তাদের দুর্ভোগ। প্রয়োজন থেকে অতিরিক্ত পরিমাণে ত্রাণ রয়েছে এবং অনেক জায়গাগুলোতে অনেকের বাসায় মানুষ খাবার পাচ্ছে না আজকে 2-3 দিন ধরে। আমি নিয়মিত মানুষের এই অভিযোগগুলো শুনছি। বিষয়টা যেটা হচ্ছে, মানুষজন এই যে বুড়িচং ব্রাহ্মণপাড়া রোড দিয়ে একদম ভেতরের দিকে চলে যাচ্ছে। বানভাসীরা জানান, শুরু থেকেই ত্রাণ হিসেবে শুকনো খাবার পাচ্ছেন, পাশাপাশি রান্না করা খাবার, শিশু খাদ্য, গোখাদ্য সহ অন্য পশু পাখিদের খাদ্য দেওয়ার আহ্বান তাদের। 3 জন আমরা গাছে গাছে ধরে কোন রকম জীবন লই বাড়িয়েছি, একটা কাপড়, একটা বাসন, কিচ্ছু লই বাড়িয়েছি না, শুধু আমরা জীবনটা লই বাড়িয়েছি। ওখানে বাড়ানোর পরিমাণ যাচ্ছে না, শুধু পানি আর খাবার গুলার জন্য মানুষের গালে ছটফট করতেছে। আমরা ঘর বাড়ি সব জায়গায় গেছে, আমরা রাস্তার নিজে আশ্রয় লইছি। আমরা ছাত্রীরা সবাই এখন আমরা খানা দিয়ে দিতে চাই। এখানে একটা সেনাবাহিনী অথবা বিজিবির মাধ্যমে একটা কন্ট্রোল রুম খুবই প্রয়োজন। প্রচুর পরিমাণ গান আছে, কিন্তু নাই, পানি নেই। শুধু বিশুদ্ধ পানি লাগবে, বিশুদ্ধকরণ পানির বড়ি লাগবে। ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে প্রতিদিনই এসব এলাকায় অসংখ্য স্বেচ্ছাসেবী আসছেন বলে জানালেন স্বেচ্ছাসেবী সংগঠনের এ প্রতিনিধি। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তাদের হাতে কিছুই নাই। হঠাৎ করে যখন বন্যাটা আসছে, কিছু নিয়ে বের হইতে পারে নাই। তাদের জন্য গামছা, স্যালাইন, মোমবাতি, সাবান, লাইটার, খাবার পানি, কয়েল, মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন, এই জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। এরপর ভেঙেছে ব্রাহ্মণপাড়ার বাগড়ায় শালদা নদী ও ঘুঙ্গুর নদীর তীর। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।